হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আর আমি আজকে আপনাদের কাছে রয়্যাল রাম্বেলের ঠিক আগের রয়ের রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, এই ভিডিওটা হচ্ছে আজকের রয়ের রিভিউ ভিডিও, রয়্যাল রাম্বেলের ঠিক আগের রয়ের রিভিউ ভিডিও। তো আমি একটা কথাই বলতে চাই যে সামনে রয়্যাল রাম্বেল আসছে, আর রয়্যাল রাম্বেলের ঠিক আগের মানে গো হোম শো বেসিক্যালি। আর ডাব্লিউডাব্লিউ মাঝে মধ্যে গো হোম শো খুব বাজে করে, বাট থ্যাংক গড এই গো হোম শোটা মোটেও বাজে ছিল না। ইট ইজ আ ব্যাঙ্গার শো। আজকের শোটা দারুণ হয়েছে, আজকের রটা ওভারঅল খুব ভালো হয়েছে। প্রত্যেকটা জিনিসের মিনিং ছিল, প্রত্যেকটা স্টোরি লাইন প্রোগ্রেশন ছিল, আর বেশিরভাগ সেগমেন্টগুলোই রয়্যাল রাম্বেলকে ফোকাস করে হয়েছিল। সো ভেরি এক্সাইটেড হয়েছে। নিয়ে কিছু বলার আগে বলে রাখি, আজকের রতে আমরা দেখি একটা সেগমেন্টে পিট ডান আর লুডভিক একসাথে। ইয়েস, তো একজন মিম বানিয়েছে পিট ডান অ্যাকচুয়ালি গুন্থারকে হেড করতো যখন এনএক্সটি ইউকে ছিল, আর এখন গুন্থারের ল্যাকির সাথে ঘোরে। ওয়েল, কিছু করার নেই, কারণ পিট ডান আর সেই পিট ডান নেই। লাইক এনএক্সটি ইউকের পিট ডান আর এখন যে বুচ মানে পিট ডান, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। এই পিট ডান গুন্থারের ল্যাকির সাথেই ঘোরার যোগ্য। অ্যান্ড সেকেন্ড আর একটা দেখেছি, আরেকজন মিম বানিয়েছে যে যে ডাব্লিউডাব্লিউ এত ভালো একটা রয়্যাল রাম্বেল মানে প্লেয়ার আছে, এত ভালো ভালো, আর তারা ফেক রেসলার মানে লোগান পলের মতো রেসলারদেরকে নিয়ে আসছে। আমার বক্তব্য হচ্ছে লোগান পল ফেক রেসলার নয়, লোগান পল জেনুইন বেটার খেলে। ও অনেক রেসলার থেকেও বেটার খেলে, এটা বলতে আমি বাধ্য হচ্ছি, বা দ্যাটস ফ্যাক্ট। আর লোগান পল ট্রেনিং নিয়েছে, এরকম না যে একদিনে শিখে গেল। ভাই লিটারালি প্রত্যেকটা ম্যাচের আগে প্র্যাকটিস করে, অ্যান্ড ভাইয়ের রেসলিংয়ের প্রতি একটা ভালোবাসা আছে। তো শুরু করা যাক। অ্যাকচুয়ালি রলিন্স শো শুরু করে রয়ের, আর রলিন্স এসে বেসিক্যালি ডায়লগ মারতে থাকে যে ও রয়্যাল রাম্বেল জেতার পরিকল্পনায় রয়েছে, কারণ ওর 2025 সালটা ভালো যায়নি প্রথমবার। ও প্রথম পাঙ্কের কাছে হেরেছে 2025 সালের শুরুতেই, যেটা ওর মন কুড়ে কুড়ে খাচ্ছে। আর ও পাঙ্কের মতন হতে চায় না, ও পাঙ্কের থেকে অনেক বেটার। এবং ওর রিডেমশন স্টোরি জাস্ট গত সপ্তাহ থেকে শুরু হয়েছে, যখন ও ম্যাকিন্টারকে হারিয়েছে, আর এখনও জিততেই থাকবে। তো এখানেই রলিন্স বলে যে আমি তোমার ম্যাকিন্টারকে ছুঁড়ে ফেলে দেবো, জেউসোকে ছুঁড়ে ফেলে দেবো, সবাইকে ছুঁড়ে ফেলে দেবো, রোমানকে তো আমি স্পেশালি ছুঁড়ে ফেলে দেবো। আর ফ্যানেরা বু করে দেয় লিটারালি, ফ্যানেরা রোমানকে সাপোর্ট করে। আর ফ্যানেরা বুঝতে পারছেন যে রলিন্স কেন এত রোমানের উপর রেগে রয়েছে। অ্যাকচুয়ালি আমি নিজেও জানি না, বাট তারপর রলিন্স বলে যে আমি চাই সিএম পাঙ্ক যেন লাস্টে দাঁড়িয়ে থাকে, কারণ আমি সিএম পাঙ্ককে লাস্টে এলিমিনেট করে রাম্বেল জিতবো। আর রাম্বেল জেতার পর আমি কাকে চ্যালেঞ্জ করবো, গুন্থারকে নাকি কোডিকে? কোডিকে চ্যালেঞ্জ করাটা খুব বেশি শিল্পকর একটা ব্যাপার হবে, কারণ একবার ভেবে দেখুন আপনারা সবাই যে কোডিকে আমি জিততে সাহায্য করেছি, এখন সেই কোডিকেই আমি হারিয়ে ওই টাইটেলটাই নিয়ে নেব। তো রলিন্স এরকম ভাবতে থাকে, তো গুন্থার চলে আসে। আর গুন্থার এসে বলতে থাকে রলিন্সকে যে তুমি আর সেই প্লেয়ার নও, তোমাকে দেখে অনেকে ইন্সপায়ার হয়েছিল, তুমি ওয়ান অফ দ্য বেস্ট ছিলে, বাট তুমি উল্টো পাল্টা চক্করে পড়ে, অন্য আলফাল বিজনেসের চক্করে পড়ে তুমি টাইটেল পিকচারকে পাত্তা দিচ্ছ না, যার কারণে তুমি এখন অনেক ডাউনে নেমে গেছো। ইভেন গুন্থার এটাও বলে যে আমি জেউসোর সাথে ফেস করলাম, আর এই জোকার জেউসোকে হারালাম। তো ফ্যানেরা ঈদ ঈদ বলে, তো গুন্থার ফ্যানেদেরকেও রোস্ট করে দেয়। লাইক আমি একটা জিনিস বুঝতে পারি না, জেউসোকে নিয়ে এবার একটু পাগলামোটা কম করা উচিত ফ্যানেদের, লাইক একটু কম করা উচিত। আমি বলছি না যে পুরো ঈদ কমিয়ে দিক, বাট কাম অন। যাই হোক, তখন গুন্থার এটা বলে রলিন্সকে যে রলিন্স, আমি চাই তুমি নিজেকে প্রমাণ করো, তুমি রয়্যাল রাম্বেলটা জেতো এবং আমায় ফেস করো, কারণ আমি তোমার এগেনস্টে খেলতে চাই, আর তোমাকে হারিয়ে আমি প্রমাণ করে দেবো যে তুমি আর বেস্ট নও, তোমার পরিবর্তন হিসেবে আমি চলে এসেছি, আর আমি হচ্ছি ট্রু ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। তো তখন লোগান পল আসে, আর লোগান পল এসে অ্যানাউন্স করে যে ওর মধ্যে কারিশমা আছে, ওর মধ্যে স্টাইল আছে, আর ওর ফেস অনেক ভালো গুন্থার আর রলিন্সের থেকে, এবং ও ডিজার্ভ করে নেটফ্লিক্স এরার ফেস হওয়া। আর রয়্যাল রাম্বেল থেকেই শুরু হবে, যখন ও নিজের বুদ্ধি খাটিয়ে স্মার্ট ওয়ার্ক করে, হার্ড ওয়ার্ক না করে স্মার্ট ওয়ার্ক করে রয়্যাল রাম্বেল জিতবে, এবং জিতে ও কোডিকেও ফেস করতে পারে বা গুন্থারকেও ফেস করতে পারে। তো তখন গুন্থার ইয়ার্কি মেরে বলে যে আমি চাই লোগান তুমিই যেত। শোনো রলিন্স, আমি পাল্টি খাচ্ছি, আমি চাই লোগান জিতুক, কারণ লোগান একবার জিতলে আমি রেসেলমেনিয়া ওকে অপদস্থ করে দেবো, এত মানে বাজেভাবে হারাবো। তখন রলিন্স বলে যে অপদস্থটা গুন্থার তুমি হবে যদি আমি রয়্যাল রাম্বেল জিতে তোমায় ফেস করি, বলে রলিন্স চলে যাওয়ার সেগমেন্ট এখানেই শেষ হয়। সো বেসিক্যালি একটা মানে ড্রামা দিয়ে রাখলো যে লোগান পল রলিন্স এদের চোখ অ্যাকচুয়ালি গুন্থারের দিকে রয়েছে, হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। বাই দ্য ওয়ে, লোগান পল কিন্তু দারুণ বু পাচ্ছিল, লাইক ফ্যানেরা কথা বলতে বলতে ইচ্ছিল না লোগান পলকে।
দেন আমরা এটাউন ডাউনকে দেখি, ওরা তো খেলে না, ওরা অডিয়েন্স রুমে বসে থাকে, অডিয়েন্সের সাথে বসেছিল। ব্যাক স্টেজে আমরা স্যামি জাইনকে দেখি, তো স্যামি জাইন পাঙ্ককে লিটারালি বলে দেয় যে গত সপ্তাহে তুমি বলেছিলে যে আমি তোমার লেভেলে নই। একদম ঠিক বলেছো পাঙ্ক, আমি অস্বীকার করি না, কারণ তুমি সত্যি বলেছো, কারণ সত্যি আমি তোমার লেভেলে নই, কারণ আমাদের মধ্যে একজন রেসেলমেনিয়ার মেইন ইভেন্ট খেলেছে যেটা তুমি নও। তো বেসিক্যালি স্যামি জাইন নিজেকেই উঁচু দেখিয়ে দিল পাঙ্কের থেকে। স্যামি জাইন নিজের ক্যারেক্টার তৈরি করছে, আরও ল্যাকি হতে চায় না, লাইক রোমানের পা চাটবো, রলিন্সের পা চাটবো, ও একটু নিজেকে তৈরি করতে চাইছে। এবার ইভেন ব্যাক স্টেজে কেরিয়ান ক্রস ইভেন স্যামিকে একটু উস্কায় যে স্যামি তুমি আমার কথা না শোনো, রলিন্সের কথা শোনো, নিজের দিকে ধ্যান দাও, তোমার বন্ধু কেভিনের কথা শোনো, ওকে জিততে সাহায্য করো, দেন ওর থেকে সাহায্য পেয়ে রয়্যাল রাম্বেল জিতে দুজন মেইন ইভেন্ট করো। সো আই থিঙ্ক স্যামিকে নিয়ে এরা খুব বেশি দেখাচ্ছে, বাট আমি বুঝতে পারছি আলটিমেটলি স্যামি কিছুই করবে না। স্যামি হয়তো কেভিনকে হেল্প করবে না, যার কারণে স্যামি ভার্সেস কেভিন হবে রেসেলমেনিয়া। আই গেস যে কেভিন রেগে যাবে স্যামির ওপর যে আমাকে হেল্প করলো না, বাট রোমানের পেছন পেছন পড়ে থাকে, এরকম কিছু একটাই হবে আই গেস। যাই হোক, তারপর ট্যাগ টিম টাইটেল ম্যাচ হয়, আর খুব ভালো ম্যাচ হয় লিটারালি। ওয়ার রেডার্স আর জেডি আর ডমিনিক খুব ভালো খেলে, স্পেশালি জেডি ভাইয়ের তারিফ তো করতেই হয়, আমি বরাবরই জেডি ভাইয়ের সাপোর্টার। ঠিক আছে, আমি আজকের ম্যাচ দেখে বলছি না, আমি জেডি ভাইকে অনেক প্রথম থেকে লাইক করি, যেভাবে জেডি ভাই জাজমেন্ট ডেতে যত মারধর ওই খেত, যত ম্যাচ ওই হারতো, ইভেন ও অ্যাজ আ রেসলার খুবই ভালো, এনএক্সটিতেও ভালো পারফর্ম করেছিল। সো জেডি ভাই আজকেও রেসপেক্ট পেয়ে গেছে, কারণ মাথায় লেজিট চোট লাগে, মানে ভুলভাবে, তারপরও জেডি ভাই খেলা চালিয়ে যায়, দ্যাটস ইনক্রেডিবল। আর বাকিদেরও তারিফ করতে, ডমিনিকও ভালো খেলেছে, বাট আলটিমেটলি ম্যাচটা ওয়ার রেডার্সই জেতে, যখন তারা ডমিনিককে পিন করে দেয়, তারা তাদের টাইটেল রিটেন করে নেয়। খুব ভালো ম্যাচ ছিল। বাই দ্য ওয়ে, সামনের কতগুলো সিট বুক করা রয়েছে, কারণ জেভিয়ার উডস অনেক টাকা খরচ করে নিজের বাবা মা আর বোনের জন্য সিট বুক করিয়েছিল রেমিস্ত্রিওর এগেনস্টে খেলবে বলে। ওর বাবা মা অনেক পরে এসছে, তো জেভিয়ার কফির ম্যাচ, জেভিয়ার আর রেমিস্ত্রিওর ম্যাচ তো চলতে থাকে, এবং ফাইনালি যখন ওর বাবা মা দিদি আসে, ওরা সবাই নিউডে সাক্স ড্রেস পরে আসে, মানে জেভিয়ারের উপর টার্ন করে যায়, জেভিয়ারের উপর জেভিয়ারকে বিট্রে করে দেয়। মানে জেভিয়ারের বাবা মা দিদি, জেভিয়ারের নিজের পরিবারের সদস্য, তারাও জেভিয়ারকে এখন হেট করে, এবং জেভিয়ার উডস আর এইসব সদমা নিতে পারলো না, রেমিস্ত্রির কাছে 619 খেয়ে গেল, স্প্ল্যাশ খেয়ে গেল, দেন রেমিস্ত্রি ম্যাচটা জিতে গেল। আর রেমিস্ত্রিও চিল করছে জেভিয়ার উডসের বাবা মার সাথে, লাইক সবচেয়ে ইভিল ক্যারেক্টার কিন্তু রেমিস্ত্রিও। ডমিনিক একদম ঠিক বলেছিল, লাইক কতটা ইভিল হলে মানুষ যাকে হারায় তার বাবা মার সাথে চিল করে। রেমিস্ত্রি অ্যাকচুয়াল হিল ক্যারেক্টার ভাই, জেভিয়ার কোফিরা সব বাচ্চা, আমার চোখে রেমিস্ত্রি সবচেয়ে বড় হিল ক্যারেক্টার, কারণ নিজের ফ্রেন্ডদের ট্রাস্ট করে না, অন্য ফ্রেন্ড নিয়ে আসে, যাকে হারায় তার বাবা মার সাথে সেলফি তোলে, ভেরি উইয়ার্ড ক্যারেক্টার। যাই হোক, তার মানে কোফি আর জেভিয়ার দুজনেরই পিতা মাতা দুজনকে ছেড়ে দিল। আই থিঙ্ক এটার আউটকাম আলটিমেটলি নিউডে আবার ফেসই হয়ে যাবে। আই থিঙ্ক ওরা বিগির কাছে ক্ষমা চাইবে, দেন আবার এক হয়ে যাবে, কারণ আমি এর আর কিছু দেখতে পাচ্ছি না, যে লাস্টে ওরা রিয়েলাইজ করবে যে ওরা অনেক বড় ভুল ছিল, সবাই দূরে সরে যাচ্ছে, অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস, আর কি করবে, এটাই হয়তো হবে। দেন আমরা জেউসোকে দেখি, জেউসোকে নিয়ে আমি কিছু বলতে চাই না, বেসিক্যালি জেউসো একরকম ডায়লগ দিয়ে দেয় যে আমি রয়্যাল রাম্বল জিতছি, আর আমি রয়্যাল রাম্বল জিতে গুন্থারকে ফেস করবো, আর গুন্থারকে হারিয়ে হয়ে যাব চ্যাম্পিয়ন। ভাই তুই যদি রয়্যাল রাম্বেলেই যাবি ভেবেছিলিস, তুই চ্যালেঞ্জই বা করলি কেন গুন্থারকে, আমাকে আগে এটা বল। তোর ক্যারেক্টার কিন্তু এখন খুব মানে বোকা হচ্ছে, লাইক তোর দোষ না আমি জানি, বাট ক্রিয়েটিভ যারা বা হান্টার তোর ক্যারেক্টারকে কিন্তু খুব ডাম দেখাচ্ছে, আর ডামনেস করিস না ভাই, এত ইত করিস না, ম্যাচের দিকে মনোযোগ দে। দেন ব্রন ব্রেকার অ্যানাউন্স করে যে ও রয়্যাল রাম্বেলে ঢুকছে, নাইস। পেন্টা অ্যানাউন্স করে যে ও রয়্যাল রাম্বেলে ঢুকছে, দ্যাটস অলসো নাইস, পেন্টা ভেরি গুড। দেন আমরা বিয়াঙ্কা নেওমির সাথে লিভ মর্গান আর র্যাকেলের ম্যাচ দেখি, ট্যাগ টিম ম্যাচ, এটা নিয়ে কিছু বলার নেই, জাস্ট একটা ফিলার লাগলো ম্যাচটা, বাট ম্যাচটা ভালো ছিল। বাট ডমিনিকের হেল্পে ডমিনিক ম্যাচের শেষে ডিস্ট্র্যাক্ট করে, এবং সেই ডিস্ট্র্যাকশনের সুযোগ নিয়ে র্যাকেল রড্রিগেজ নিওমিকে তিহানা বম দিয়ে দেয়, দেন লিভ মর্গান নিওমিকে পিন দিয়ে দেয়। বেসিক্যালি লিভ মর্গান আর র্যাকেলের টিম জিতে যায় থ্যাঙ্কস টু ডমিনিক। বাই দ্য ওয়ে, ডমিনিক তার জন্য বিয়াঙ্কার কাছে মারও খেয়েছে, এটা ডমিনিকের ডেলি স্বভাব, মেয়েদের কাছে মার খাওয়া আর মেয়ে নিয়ে ঘোরা দুটোই। যাই হোক, তারপর আমরা পল হেম্যানকে দেখি, আর পল হেম্যান ফাইনালি রিভিল করলো যে সবচেয়ে বড় নাইট, মানে ট্রাইবাল চিফকে অ্যাকনলেজ করা, সেটা হচ্ছে ভিডিও গেমের কভারে। ইয়েস, আমাদের রোমান রেইন্স 2K25-এর ভিডিও গেমের কভারে। সত্যি খুব ভালো লাগছে কভারটা। লাস্ট টাইম রোমান রেইন্স কভার শেয়ার করেছিল বেকি লিঞ্চের সাথে, যেটা হয়তো আরেকটা কারণ রলিন্সের জেলাসির,
হু নোজ, হয়তো এটাই রলিন্স বলবে যে তুমি আমার বউয়ের সাথে শেয়ার করেছিলে। যাই হোক, তো রোমান একা একা ফাইনালি শেয়ার করছে। তবে আমি একটা জিনিস সত্যি ভাবি যে এরা তো ভিডিও গেম রিলিজ করে খেলে কারা? লাইক তুমি একবার কিনে নিয়েছো টুকের গেম, তুমি আবার বারবার খেলবে? প্রতি বছর এদের সেল হয়, ইটস ভেরি স্ট্রেঞ্জ। বাট যাই হোক, দেন পল হেম্যান বলে যে রোমান রয়্যাল রাম একটা ভিডিও গেমের কভার স্টার হতে গেলে অনেক শক্তি থাকা চাই, অনেক বড় প্লেয়ার হতে হয়, যেটা রোমান প্রমাণ করে দিয়েছে, তাই ওকে ভিডিও গেমের কভারে রেখেছে। আর রোমান রয়্যাল রাম্বেল জিতে তার টাইটেল ফেরত নেবে। ও বলেছিল উলাফালা ফেরত নেবে, নিয়েছে উলাফালা ফেরত, এবার ওর টাইটেল ফেরত চায়। এবং রয়্যাল রাম্বেল থেকেই শুরু হবে, যেখানে ওর ওর এগেনস্টে সবাই থাকবে। কারণ পল হেম্যান অ্যাপারেন্টলি বলেছে যে রোমান হচ্ছে গোট, সর্বকালের সেরা। আর দু রকমের প্লেয়ার হয় ডাব্লিউডাব্লিউতে, এক রকমের প্লেয়ার রোমান নিজে, আর একটা হচ্ছে যারা ব্যাক স্টেজে রোমানের মতন হতে চায়, সেটা জন সিনা হতে পারে, রলিন্স হতে পারে, ম্যাকিন্টায়ার হতে পারে। এরা সবাই রোমানের মতো হতে চায় এবং এরা ভগবানের কাছে হাত জোর করে প্রার্থনা করে যে যেন আমরা রোমানের মতন হতে পারি। বাট রোমান একটাই পিস আছে। যে ধরো ম্যাকিন্টায়ার ইন্টারাপ্ট করে, আর ম্যাকিন্টায়ার ইন্টারাপ্ট করে বেসিক্যালি ভাট বকে। পল হেম্যানকে একটা জিনিসই বলে যে 2020-তে আমি যদি লকডাউনের সময় যদি লেসনারকে না হারাতাম, লেসনার না গেলে তুই রোমানের সাথে থাকতে পারতিস না। তো তুই আজ যে ক্রেডিট পাচ্ছিস, রোমানকে যে বড় প্লেয়ার হিসেবে নিজেকে মানে গর্বের সেই ক্রেডিটটা তুই যে নিচ্ছিস, তা সব আমার জন্য হয়েছে। কারণ আমি লেসনারকে হারিয়েছিলাম 2020-তে, তাই আমাকে থ্যাংক ইউ বল পল। আর আমি বুঝতে পারছি আমি হচ্ছি ব্লাড লাইনের বাবা, কারণ আমার থেকেই এই ব্লাড লাইনের জন্ম হয়েছে। মানে ম্যাকিন্টার আলাদাই নাটক। ভাই ভাই তুই রোমানের কাছে একটা ম্যাচও জিততে পারিস না, বাট ও ব্লাড লাইনের বাবা হবে। ওয়েল, ও অন্য লজিকে বাবা বলেছে, কারণ ও মনে করে ওর জন্যই তৈরি হয়েছে ব্লাড লাইন, মানে ওই স্টার্ট করেছিল ফার্স্ট, মানে ওর চেন রিয়াকশন। দেন পল হেম্যান থ্যাংক ইউ তো বলে, বাট দেন পল হেম্যানের সাথে ম্যাকিন্টার একটু সামান্য কথা কাটাকাটি হয়, যেখানে ম্যাকিন্টার বলে দেয় যে তোর ছেলেকে বলে দিবি যে আমি কিন্তু কোনো মার্সি দেখাবো না, আমি রয়্যাল রাম্বেলে ছুঁড়ে ফেলে দেবো। তো পল বলে ঠিক আছে রোমানকে বলবো। তো ম্যাকিন্টায়ার বলে না না, রোমানকে না, পাঙ্ককে। ভাই ম্যাকিন্টায়ার কিন্তু লোকের মধ্যে ভাঙন ধরাবে, থাকে না সেই প্রতিবেশী কাকিমারা সব ভাঙন ধরাতে গেলে ম্যাকিন্টায়ার ওই ক্যারেক্টার প্লে করছে, আর কিছুটা কেভিন ওভেন্সও করছে। যাই হোক, তারপর লাস্ট ম্যাচ হয়, মেন ইভেন্ট হয়। বাই দ্য ওয়ে, রোমান রেইন্সের একটা ব্লাড লাইন কভারও আছে, এটা ব্লাড লাইন স্পেশাল এডিশন ভিডিও গেমের। তাতে রোমান পুরো ব্লাড লাইনের সবাইকে নিয়ে চলে এসছে কভারে। মানে ভাই একা চলে না, ভাই পুরো ফ্যামিলিকে নিয়ে চলে। দেন স্যামি জেনের সাথে ম্যাকিন্টায়ারের ম্যাচ হয়। কিছু বলার নেই, ম্যাচটা ম্যাকিন্টায়ার জেতে, চিটিং করে জেতে, তোমার রিংয়ে রোপে পা রেখে, বাট ম্যাকিন্টায়ার জেতে, ফাইনালি জিতলো। অ্যান্ড স্যামি জেইনের লুজিং স্ট্রিক এখনো চলছে ম্যাকিন্টায়ারের এগেনস্টে। বাট দেন ম্যাকিন্টায়ার স্যামি জেইনকে পেটাচ্ছিল, তো কোডি রোডস আসে বাঁচাতে। আমি বুঝি না এর কারবার, এ খালি লোককে বাঁচাতে আসে, জে কে, জিমিকে, স্যামিকে। আমার মাঝে মধ্যে মনে হয় রোমান অ্যাকচুয়ালি ব্লাড লাইনের লিডার না, কোডি রোডস হচ্ছে ব্লাড লাইনের লিডার। আর ওদের করে দেওয়া উচিত, রোমান যেভাবে পার্ট টাইমিং করছে, তাহলে সব রোমানকে বিট্রে করে কোডিকে জয়েন করুক, দ্যাট উড বি গ্রেট। তো কোডি বাঁচাতে আসে, ম্যাকিন্টায়ারকে পেটায়, বাট দেন কেভিন ওভেন্স আছে কোডির পিছন পিছন, কারণ কোডি যেখানে কেভিনও সেখানে। বাট লাস্টে এইসব চক্করে ম্যাকিন্টায়ার যখন কোডিকে ধুতে যাবে, স্যামি কোডিকে হেল্প করার জন্য হেলুয়া দিতে গেছে ম্যাকিন্টায়ারকে, ম্যাকিন্টায়ার সরে গেছে, কোডি ভাই হেলুয়া কিক খেয়ে গেছে। সো স্যামি জেইন গত সপ্তাহে যেমন রলিন্সকে হেলুয়া কিক দিয়েছিল, এ সপ্তাহে ভাই কোডিকেও হেলুয়া কিক দিয়ে দিল। স্যামি জেইন হেলুয়া কিক দিয়েই যাচ্ছে ভুলবশত, ভাই নিজের পাকে লাগাম দে। যাই হোক, এই ফটোটা কিন্তু দারুণ, লাইক কেভিন আর স্বামী পাশাপাশি দাঁড়িয়ে আছে আর কেভিন হাসছে, ইভেন ড্রুও হাসছিল। আই ডোন্ট নো স্যামি কি করতে চলেছে রয়্যাল রাম্বল, খুবই ইন্টারেস্টিং। ওভারঅল ম্যাচ ভালো, সেগমেন্ট ভালো। বাট দেন কোডি রোডস ওঠে এবং মুখটা এমনভাবে করে যেন ওর খুব লেগেছে হেলুবাকিকে, আর সত্যি হয়তো লেগেছে। বাট কোডি রোডস বলে দেয় যে খুব কষ্ট, খুব প্রেশার, আমি চ্যাম্পিয়ন, আমি বুঝে গেছি এতদিন চ্যাম্পিয়ন থেকে যে সবাই তোমার পিছনে পড়ে যায়, কেউ তোমার বন্ধু নয়। একটু হিলিসদের মতন কথা বলছিল। বাট দেন পাঙ্ক আছে, আর পাঙ্ক এসে কোডিকে বলে ওয়েল তুমি ঠিকই ধরেছো, কেউ তোমার বন্ধু নয়, কারণ আমিও চ্যাম্পিয়ন ছিলাম, অনেক কষ্টকর জার্নি, এবং চ্যাম্পিয়ন হতে হতে মানুষ এমন একটা মানুষ হয়ে যায় যেটা মানুষ চায় না, আমিও হয়েছিলাম, আমি চাই না কোডি তুমি সেরকম হবে। বেসিক্যালি হিলের কথা বলছে, হিল হওয়া, ইভিল হওয়া। তো লাস্টে কোডি জিজ্ঞেস করছে পাঙ্কে যে তুমি কি করতে এসছো, আগে বলো তো, খুলে বল তো। তো পাঙ্ক সোজা সাপটা বলে দেয় যে তোর বাকি বন্ধুরা তোর পিঠে ছুরি মারে, আমি সামনে থেকে তোকে ছুরি মারবো, আমি রয়্যাল রাম্বেলে জিতে তোকে ফেস করবো আর তোকে হারিয়ে দেবো, হারিয়ে আমি চ্যাম্পিয়ন হয়ে যাবো, আমি এটা বলতেই এসছি। তো তখন কোডি আর পাঙ্কের মধ্যে একটু ছোটোখাটো হয়, যেখানে
কোডি একটা হেভি কথা বলে পাঙ্কে, যেটা শোনার পর আমার কোডির প্রতি একটু রেসপেক্ট বেড়ে গেছে, মানে ভাই চাটতে জানে। কোডি বলে যে পাঙ্ক, তুমি জানো তুমি যখন প্রথম ঢুকেছিলে রিং 2005-06 ওরম টাইমে ওবিডাব্লিউতে, তখন আমিও ছিলাম আর সবাই তোমার মতো হতে চাইতো, সবাই তোমার ফ্যান ছিল। তারপর তুমি ডাব্লিউডাব্লিউ মেন রস্টারে এলে, টাইটেল জিতলে, তখনও সবাই তোমার মতো হতে চাইতো। ইভেন লাস্ট 10 বছর তুমি যখন টিভি মানে টিভি থেকে বাইরে ছিলে, রিং থেকে বাইরে ছিলে, নিজের ঘরে বসে সোফায় বসেছিলে, 10 বছর রেসলিং করোনি, সেই 10 বছরের লোকে তোমাকে ফলো করতো, তোমার মতন হতে চাইতো। কিন্তু এখন দেখেছো, এখন কিন্তু কেউ তোমার মতন হতে চায় না, কারণ এখন সময় পাল্টে গেছে। আমি আগে তোমায় ফলো করতাম পাঙ্ক, এখন পাঙ্ক তুমি আমাকে ফলো করো। আর ভুল কিছু হয়নি, পাঙ্ক এখন কোডি চ্যাম্পিয়ন, তো কোডির কথায় লজিক আছে যে পাঙ্ক এখন তুমি আমায় ফলো করবে। ঠিক আছে, তো আমিও চাই তুমি রয়্যাল রাম্বেল যেত, কারণ আমি তোমার অপেক্ষায় রয়েছি। রেসেলমেনিয়ায় আমি তোমাকে হারিয়ে দেবো, এটাই কোডি বলে পাঙ্ককে, যে ও চায় পাঙ্ক জিতুক আর পাঙ্ককেও হারিয়ে দেবে। তো পাঙ্ক তখন একটা কথা বলে কোডিকে যে আমি লোকের কেরিয়ার শ্মশান করে দিয়েছি। তো কোডিও পাঙ্ককে বলে দেয় যে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড আর তুমি নেই, বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড এখন আমি। এইভাবে ক্লোজ আপ দেখিয়ে রয়্যাল রাম্বেল আগের রটা শেষ হয়ে যায়। এখন আমি একটা কথা বলছি, যদি পাঙ্ক জেতে আর পাঙ্ক ভার্সেস কোডি এরা সত্যিই করে, দেন এই ছবিটা কিন্তু মানাবে অ্যাজ আ পোস্টার রেসেলমেনিয়ার, বিকজ ইজ আ মেন ইভেন্ট ভোট দি রাইভালরি। তবে আমি জানি না কি করতে চলেছে ট্রিপল এইচ, সেটা রামবেলের দিনই বোঝা যাবে। যাই হোক, তো ওভারঅল র তো দারুণ কেটেছে এই রটা, রামবেলের জন্য খুব এক্সাইটেড। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি লাইক করবেন, ভিডিওটি নিজের রেসলিং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা আপনাদের অপিনিয়ন জানাবেন, আর নোটিফিকেশান বোতামে ক্লিক করবেন যাতে সময় মতো আপনারা ভিডিওর আপডেট পান। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশান বোতামে ক্লিক, আর কমেন্ট বক্সে কমেন্ট। নমস্কার।